নমস্কার, আমি পবিত্র এই মুহূর্তে চলে এসেছি একদম সাবেকিয়ানা বাড়ির পুজো, চক্রবর্তী বাড়ি সাবেকিয়ানা পুজো, যেটা আপনাদেরকে দেখালে হয়তো ভাববেন যে কিছুটা হয়তো গল্প, কিছুটা হয়তো কাহিনী, কিছুটা হয়তো আবেগ, কিছুটা হয়তো ভালোবাসা। সেই আবেগ ভালোবাসা নিয়েই এই চক্রবর্তী বাড়ির পুজো, যে পুজোর মধ্যে আছে পুরানো কথিত অনেক কাহিনী। সেই কাহিনী তো জানবই, তার আগে আমার ক্যামেরা পার্সনকে বলবো একবার সাবেকিয়ানা যে মন্দির ছিল সেই মন্দিরটা দেখাক, তারপর আমরা পুনরায় আস্তে আস্তে করে ফিরবো। আমার ক্যামেরা পার্সনকে বলবো যে আস্তে আস্তে করে যে চিত্র, অর্থাৎ সাবেকিয়ানা যে মন্দির যে পুরানো, তার উপর গাছের যে চিত্র দেখাবো, গাছের প্রলেপ আস্তে আস্তে করে তৈরি হয়েছে, সেই চিত্রই আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি নিউজ আমার বাংলার ক্যামেরার পর্দায়। কিন্তু এনাদের যে মূলত থিম সেরকম কিছু না, সাবেকিয়ানাকে এনারা ধরে রেখেছেন এবং পুরানো যে মন্দির বেলতলা, যেটা আমরা প্রথম থেকেই বলি যে আমরা পুরনো বাড়ির যে পুজো দেখি যে সাবেকিয়ানা বেলতলা, বেলতলা কি সেটা হয়তো আমরা এখানে আসলেও দেখতে পেলাম, বা আপনাদেরকে গতকাল দেখিয়েছিলাম যে মিত্রবাড়ির যে পুজো, সেই মিত্রবাড়ির পুজোর যে বেলতলা, সেই বেলতলার আকারেই কিছুটা তৈরি করা হয়েছে বেলগাছ। সেই বেলগাছ আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি নিউজ আমার বাংলার ক্যামেরার পর্দায়, সেই চিত্রই সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। এবং এর যে পুরানো মন্দির, সেই মন্দির প্রায় ভগ্নপ্রায় অবস্থা, ভগ্নপ্রায় অবস্থা বললেই চলে। দেখতেই পাচ্ছেন আগাছায় ভর্তি হয়ে গেছে মন্দিরের চারপাশ, সেই চিত্রই সরাসরি দেখাচ্ছি নিউজ আমার বাংলার ক্যামেরার পর্দায়। আমি পবিত্র, আমরা আছি আরামবাগের একদম প্রত্যন্ত গ্রাম, যেখানে সেইভাবে হয়তো যোগাযোগ মাধ্যম নেই বা সরকারি এই অনুদান এনারা পান না এবং সরকারি সহযোগিতা এক কথায় পান না বললেই চলেন। এনাদের মূলত একটাই দাবি, যদি আমরা সরকারি অনুদান পাই, এই যে গ্রাম্য পরিবেশের মধ্যে এক পুজো, সেই পুজোকে আমরা আরও বড় করে তুলে ধরবো এবং জাঁকজমকপূর্ণ করে তুলবো, সেটাই এনাদের মূলত ইচ্ছা। এবং সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো এখানকার যে সমস্ত চক্রবর্তী বাড়ির যে সমস্ত পরিবারের সদস্যরা আছেন এবং কর্মকর্তারা আছেন, তাদেরকে কথা বলবো। এবং আপনাদেরকে দেখাচ্ছি, আরও একবার দেখাই, যে মন্দিরে পুজো হতো, মা দুর্গার যে আরাধনা হতো, সেই আরাধনার যে মন্দির, সেই মন্দিরের চিত্রই আপনাদেরকে দেখাচ্ছি নিউজ আমার বাংলার ক্যামেরার পর্দায়। সরাসরি দেখছেন নিউজ আমার বাংলার ক্যামেরার পর্দায়। এবার আমার ক্যামেরা পার্সনকে আমরা কথা বলবো এবং আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। এই সেই বেলগাছ আপনাদেরকে আর একবার দেখাবো, যে বেলগাছের তলায় দেখুন বাবা মহাদেবের বিভিন্ন ছোট ছোট মূর্তিকে রাখা হয়েছে, অর্থাৎ বেলতলা যে বেল পাতায় সন্তুষ্ট হন, সেই বেল পাতাও কিন্তু বাবা মহাদেবের মাথায় দেওয়া আছে এবং ফুল দিয়েও আছে। এবং সাময়িকভাবে ওনারা এই কিছুদিন আগে মন্দিরের যে বেলতলা, সেই বেলতলাকে বাঁধিয়েছে, সেই চিত্রই আপনাদেরকে দেখাবো একবার। আমার ক্যামেরা পার্সনকে বলবো যে তাদের নিজস্ব খরচায় তারা যতটুকু পারছেন মায়ের আরাধনার সাথে সাথে পুরনো রীতিকে আস্তে আস্তে করে বজায় রাখার চেষ্টা করছেন এবং মডিফাই করার চেষ্টা করছেন, যে যেভাবে হোক যদি সরকারি অনুদান আমরা পাই তাহলে হয়তো কিছুটা হলেও আমরা আশ্বস্ত। এবং আরও একবার দেখাবো যে চক্রবর্তী বাড়ির যে আটচালা, সেই পুরনো কিন্তু আটচালা, যেখানে অ্যালবেস্টারের চাল এবং কাঠামো করা আছে, যেখানে প্রায় অধিকাংশ জায়গায় আমরা দেখতে পাই যে অ্যালবেস্টারের চাল এবং যে কাঠামো করা আটচালা, সেই আটচালা প্রায় নেই বললেই চলে। সেই চিত্রই আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি নিউজ আমার বাংলার ক্যামেরার পর্দায়। আমরা আছি আজকের পূজা পরিক্রমা চক্রবর্তী বাড়ির পুজো, সেই পুজোতে বিশেষত কি নিয়ম রীতি কি প্রসেসে পুজো হয়, সেই পুজো সম্বন্ধেও আমরা কথা বলবো। এবং আমরা আরও একবার আমার ক্যামেরা পার্সনকে বলবো যে চারপাশটা একবার ভালো করে দেখানোর জন্য, তারপর আমরা পুনরায় ফিরে আসবো মূল যে বিষয় আজকে আমরা এসেছি, সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। আমরা দেখাচ্ছি নিউজ আমার বাংলার ক্যামেরায় পর্দায় চক্রবর্তী বাড়ির একদম বুনিয়াদি বাড়ি, অর্থাৎ প্রায় 100 পরিবার মিলে এই পুজো এনারা করেন এবং সরকারি অনুদান ছাড়া। আবারও আপনাদেরকে বলি, সরকারি অনুদান ছাড়া মূলত এই পুজো হয়, নিজস্ব চেষ্টায় নিজেদের পয়সাকে লাগিয়ে, অর্থাৎ নিজেদের পয়সা চাঁদা বাইরে থেকে না অংশ দিয়ে নিজেদের পরিবার থেকে দিয়ে এই পুজো তৈরি করা হয়েছে। কারণ একবার দেখো মায়ের মূর্তিটা, তারপর আমরা আস্তে আস্তে করে আসবো। আমার ক্যামেরা পার্সনকে বলবো যে একচালির মায়ের মন্দির সাবেকিয়ানাকে ধরে রাখা হয়েছে মূলত এই মায়ের মূর্তিতে, সেটা আপনারা দেখলেই হয়তো সরাসরি বুঝতে পারবেন যে পুরানো সাবেকিয়ানাকে তুলে ধরা হয়েছে এই মায়ের মূর্তি থেকেই। আপনাদেরকে দেখাবো যে একই চালির মধ্যে মা দুর্গা এবং এখানে শাড়ি দিয়ে আছেন চক্রবর্তী পরিবারের একাধিক মানুষজন, তাদের সঙ্গেও কথা বলবো। সেই চিত্রই আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি নিউজ আমার বাংলার ক্যামেরার পর্দায়। দেখতেই পাচ্ছেন
আমি পবিত্র এই মুহূর্তে আছি আমরা আরামবাগের চক্রবর্তী পরিবারের, এখানে এনারা আছেন এবং এনাদের সঙ্গে বেশ কিছুক্ষণ আড্ডা দেবো সেই সময় নিয়েই আমরা চলেছি। কারণ আপনারা জানেন যে আমরা মহালয়ের পরের দিন থেকেই পূজা পরিক্রমা শুরু করেছি, একাধিক বুনিয়াদি বাড়ির চিত্র আপনাদেরকে তুলে ধরছি। সেই চিত্রই আজও আমরা চলে এসেছি আরামবাগের যে জয়রামপুর, অর্থাৎ জয়রামপুরের সংলগ্ন পাহাড়পুরের যে চক্রবর্তী পরিবার, এটা অনেকেই হয়তো জানেন, যারা জানেন না তাদের জন্যই আমার জানানোর উদ্দেশ্য যে এনারা বিনা সরকারি অনুদানে 503 বছরের পুজোকে এখনো চালিয়ে যাচ্ছেন এই 100 পরিবার। সেই চিত্রই সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি নিউজ আমার বাংলার ক্যামেরার পর্দায়। আমার ক্যামেরা পার্সনকে বলবো যে আমার এখানে একজন খুব বয়স্ক একজন পেয়েছি, ওনার সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম পিনাকি প্রসাদ ব্যানার্জি, ওরফে চক্রবর্তী। আচ্ছা আচ্ছা, এলায়েস চক্রবর্তী। আমাদের এই মায়াপুর 2 নম্বর অঞ্চলের মধ্যে, যেটা এখানে গোপীনাথপুর মৌজায় আমাদের এই চক্রবর্তী বাড়ির পুজো, এখানে আর কোনো এত সাবেকি পুজো আর কোথাও নেই। বহু পুরাতন পুজো, প্রায় 500 বছরের ওপর আমাদের এই পুজো নিষ্ঠার সঙ্গে এবং আধ্যাত্মিক নিয়ম মেনে এই পুজো হয়। এখানে আমাদের শক্তি পূজাও হয়, মায়ের দুর্গার সঙ্গে, মানে পূজার সঙ্গে, দুর্গা পূজার সঙ্গে শক্তি পূজাও হয়, যার জন্যে বলি প্রথা আছে। সপ্তমী, অষ্টমী, সন্ধি পুজো, এবং অষ্টমীতে নয়, সন্ধি পুজো এবং নবমীতে বলিদান হয়। এবং এই পুজো আমাদের এখানে প্রায় 100 ঘর মতো আছে, 500-600 উপর জনসংখ্যা। তারা আমরা নিজেদের ভক্তি ভরে এই পুজো করবার চেষ্টা করি, সকলেই আন্তরিকভাবে। এত বছর ধরে, 500 বছর ধরে আমাদের পূর্বপুরুষরা এই পুজো করে আসছে এবং আমাদের পূর্বপুরুষের যারা পূর্বপুরুষ ছিলেন তারা বর্ধমানের মহারাজাকে তাদের পাণ্ডিত্য দেখিয়ে সন্তুষ্ট করেছিলেন এবং যার জন্যে আমাদের শাণ্ডিল্য গোত্র হলেও আমাদেরকে রাজ চক্রবর্তী টাইটেল দেয় বর্ধমানের মহারাজা। সেই সূত্রে এখানে চক্রবর্তী পাড়া বলে চক্রবর্তী মানে পুজো, এই চক্রবর্তী বাবুর বাড়ি দিয়ে পুজো বলেই পরিচিত, কিন্তু অ্যাকচুয়ালি আমরা শাণ্ডিল্য গোত্র। ব্যানার্জি আমাদের, বন্দ্যোপাধ্যায় হচ্ছে আমাদের টাইটেল, সারনেম। তো এই অবস্থায় আমরা চাইছি আমাদের এই পুজো যাতে আমরা আনন্দ করতে পারি এই 5 দিন, সেটা আমরা এখানে এই বক্তব্যটা রাখলাম। আচ্ছা, আমরা বিশেষত বুনিয়াদি বাড়ি পুজোর এক একটা করে, প্রতিটা বাড়ির এক একটা করে বিশেষত্ব পুজো আছে, তো চক্রবর্তী বাড়ির পুজোর কি বিশেষত্ব আছে? চক্রবর্তী বাড়ির পুজোর বিশেষত্ব হলো আমাদের এখানে প্রতিপদের দিন থেকে ঘট তোলা হয়, প্রতিপদাদি কল্পারম্ভ হয়। এই গ্রামের সমস্ত যারা জনসংখ্যা, আমাদের যেই চক্রবর্তী ফ্যামিলি, তাদের নামে সংকল্প করে এই প্রতিপদ থেকে পূজা হয়। প্রতিদিন মায়ের ভোগ দেওয়া হয় এবং আরেকটা বৈশিষ্ট্য যে এখানে আমাদের এই পুজোয়, যেটা আগেই বললাম, বলিদান হয়। সপ্তমীতে একটি বলিদান, সন্ধি পুজো একটি বলিদান এবং নবমীতে 2টি বলিদান, এই শাক বলি হয়। এইটা বিশেষত্ব, এইটাই আমাদের বিশেষত্ব। যেন পুরানো রীতি মেনেই কি আপনাদের এই পুজো হয়? অবশ্যই, সমস্ত কিছু। এবং এখানে চণ্ডীপাঠ হয় প্রতিদিন, এক গ্রুপ করে চণ্ডীপাঠ হয়, 1008 তুলসী বিষ্ণুকে দেওয়া হয়, এই সমস্ত। এবং আমাদের এই মন্দির দেখলেই আপনারা বুঝতে পারবেন বহু পুরাতন, বহু সাবেকি পুজো, সেই সমস্ত রীতি মেনে আমাদের এই পুজো পরিচালনা করা হয়। আচ্ছা, আপনাদের তো আমরা আমাদের দর্শক মন্ডলীদেরকে দেখালাম যে আপনাদের একটা পুরানো মন্দির ছিল, সেই মন্দির থেকে আপনাদের পুরানো মন্দির থেকে নূতন করে মাকে প্রতিস্থাপন করা হয়েছে। এটা কত বছর হলো? আমাদের পুজো তো 500 বছরের ওপর, কিন্তু এই মন্দিরটা সংস্কার হয়েছে 1976 সাল, 77 সাল নাগাদ হয়েছে। আর একটা বিশেষত্ব আমাদের পুজোর বলি, সপ্তমীর দিনে যে বলি হয়, মায়ের কাছে ওই মানে মুড়িটা রেখে দেওয়া হয় 3 দিন ধরে। এখানে ঠাকুরের কাছে এই পুজোটা হয় এবং সেই রুধির ছড়াটা নবমীর রাত্রে শ্মশানে রেখে আসতে হয়। এটা একটা আমাদের এখানে রেখে দেওয়া হয়, ওই মুড়িটাকে একটা ইয়েতে করে মাটির পাত্রে তার ভিতর রেখে দেওয়া হয় এবং সেটি অ্যাজ ইট ইজ থাকে। সেটা নবমীর দিন ভোরে, এই দশমীর সকালে, নবমীর রাত্রির শেষে ভোরবেলা নিশি তখন অন্ধকার থাকবে, সেই অবস্থায় যে এখানে কাছাকাছি শ্মশানে আমাদের দিয়ে আসতে হয়। এটা কি পুরানো সেই রীতি থেকে? রীতি একদম, এই 500 বছর ধরেই চলছে। আমরা যারা বড় দেখে আসছি, আমাদের যারা পূর্বপুরুষ তারাও সেটা করেছে।
আপনাদের পুজোর যে সরকারি অনুদান পাচ্ছেন না, এটা নিয়ে কি বলবেন? সরকারি অনুদান তো সর্বত্রই দিচ্ছে, আমাদের এই মানে আমাদের মন আছে কিন্তু আমাদের পয়সা তত কিছু নেই, সবাই পরিশ্রমের মধ্যেই ইয়ে করে, কিন্তু সরকারি সাহায্য পেলে আমাদের এই পুজোটা আরও ভালোভাবে আমরা চালাতে পারি। একদমই তাই। আমার ক্যামেরা পার্সনকে বলবো যে এই যে পুজো, মূলত একটা দুর্গা পুজো মানে বিগ বাজেট পুজো, এটা আপনারা সকলেই জানেন, বা যারা পুজো কর্মকর্তা আছেন তারাও জানেন যে একটা দুর্গা পুজো মানে সাময়িক কিছু টাকা পয়সা, মানে ধরুন ছোটোখাটো পুজোর ক্ষেত্রে নয়, 5 দিন ব্যাপী পুজো। এবং এনারা বললেন যে প্রতিবদ থেকে এনাদের পুজো শুরু হয়ে গেছে, তার মানে বুঝতে পারছেন যে কতটা বাজেটের ব্যাপার আছে এই পুজো। সেখানে এনারা সরকারি অনুদান ছাড়া নিজেদের খরচা দিয়ে এত বড় একটা পুজো, যদি সত্যি তাই, যদি সরকারি অনুদান পেতেন হয়তো সাবেকি আনাকে বজায় রেখে তাদের বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন কর্মসূচির মধ্যে করতেন। এবং এখানে আরও যারা আছেন আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। যে তোমার বয়স কত? 5। কোন ক্লাসে পড়ো? আমি আপারের ক্লাসেতে পড়ি। পড়ো। তোমাদের স্কুল এখন ছুটি পড়ে গেছে? না, ছুটি পড়েনি। দুর্গাপুজো এখন পর্যন্ত তুমি কতগুলো ঠাকুর দেখবে বলে প্ল্যান করেছো? আমি ঠাকুর দেখবো না। দেখবে না কেন? ইচ্ছা করছে না। আচ্ছা, যাই হোক, ওর হয়তো কোনোভাবে ভালো লাগছে না দুর্গাপুজো, যে কি আনন্দ, হয়তো এখন ওর বয়সটা সেইভাবে হয়নি, যার জন্য ওর সঙ্গে একটু কথা বললাম, যে আড্ডা দিলাম। এবার আমরা মূল অনুষ্ঠান পর্বে আসবো, যে এখানে আমাদের মায়ের বয়সী ওনারা আছেন, ওনাদের সঙ্গেও কথা বলবো। এই যে পুজোর 4-5টা দিন, কে বলবেন বলুন? আচ্ছা, পুজোর 4-5টা দিন আপনাদের যে এই যে মায়ের আরাধনা প্রায় প্রতিপদ থেকে শুরু হয়ে গেছে, কতটা ভালো লাগছে এই যে মায়ের আরাধনা করতে পেয়ে, কতটা খুশি আপনারা? আমরা তো সব পুজো নিয়েই থাকি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমাদের প্রতিবার দিন ঘট ওঠে। হ্যাঁ, এবার দশমী পর্যন্ত আমরা খুবই আনন্দ এখানে কাটাই। আচ্ছা আচ্ছা। তো আপনাদের কি চক্রবর্তী পরিবারেরই হ্যাঁ, সকলেই? পুরো চক্রবর্তী ফ্যামিলি। আচ্ছা আচ্ছা। চক্রবর্তী ফ্যামিলির মধ্যে আমাদের প্রত্যেক ঘর থেকে সবাই আনন্দ করে, বাইরে থেকেও সব যারা সব আছে তারাও আসে, সবাই আনন্দ করে, নাটক এসব পুজো। আজ কি কি বানানো হয় পুজোর? বিশেষত মিষ্টান্ন তো একাধিক মিষ্টান্ন হয়, তার মধ্যে আপনারা মায়ের জন্য স্পেসিফিকেশন কি বানান? সকালবেলাতেই আমাদের একটা ভোগ হয়, খিচুড়ি ভোগ। আচ্ছা। সবার বাড়িতে সেটা দেওয়া হয়। আচ্ছা। হ্যাঁ, সেটা একজনের বাড়িতে রান্না হয়, কিন্তু সবার বাড়িতে দেওয়া হয়। মায়ের জন্য মিষ্টান্ন কি বানান? হ্যাঁ, মিষ্টি হচ্ছে নারকেল সন্দেশ, নবাত, মন্ডা, এসব নানা রকম বানানো হয়। হ্যাঁ আপনারা নিজের হাতেই বানান? হ্যাঁ, এটা আমরা নিজেরাই করি বেশিরভাগ সময়। এবার একদমই তাই। আপনারা জানেন যে বাঙালির পুজো মানে শ্রেষ্ঠ উৎসব, উৎসব মানে শুধু আনন্দ নয়, তার সাথে থাকে ভুরিভোজ। এনারা বললেন যে আমরা যেমন ভালো মন্দ খাই, মায়ের জন্য বানানো হয় কিন্তু মিষ্টান্ন, তার মধ্যে বাঙালির শ্রেষ্ঠ কি বলুন তো, কি নাড়ু, যেটা হাতে বানানো, নারকেল দিয়ে বিভিন্নভাবে কেউ কড়া পাক করেন, কেউ হালকা পাক করেন, কারণ কি বলুন তো, মজাদার। বাঙালি পেটুক, চিরকালই থাকবে, আজও থাকবে, এখনো থাকবে। তবু আমরা আরও একবার কথা বলে নেবো, এখানের আরো একজনের সঙ্গে, দাদার সঙ্গে কথা বলে নেবো। আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম অমিত চক্রবর্তী। আচ্ছা, আপনাদের যে চক্রবর্তী বাড়ির পুজো আমরা সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে গিয়ে দেখতে পাই, বা সেখান থেকে আপনারা আমাদেরকে আহ্বান জানিয়েছেন, নিউজ আমার বাংলার দর্শকরাও দেখতে পাচ্ছে যে চক্রবর্তী বাড়ি এতগুলো পরিবার, জনসংখ্যা নিয়ে এত বড় একটা পুজো, সে বিষয় নিয়ে কি বলবেন? আমাদের মোটামুটি 100টা ফ্যামিলি, পরিবারের সংখ্যা মিনিমাম আমাদের 400-500 পরিবারের সংখ্যা। এতজন পরিবারের সংখ্যা নিয়ে আমাদের এই মন্দিরেতে মা দুর্গার পুজো করা হয়। প্রচুর টাকা খরচ হয় আমাদের, এবং বাইরে আমরা পুজো করতে যাই, পুজো করে নিয়ে আসি, এবং মায়ের যে খরচ, সেই খরচ বহন করি আমরা, বাইরে থেকে পুজো করে নিয়ে এসে, এবং যে যেমন আছে আমরা সব খরচ বহন করে আমরা পুজো করি। বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করি, দশমীর দিন, সপ্তমীর দিন আমরা অনুষ্ঠান করি, অষ্টমীর দিন নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠান করি, এবং যে মহিলাদের যে অনুষ্ঠান আছে প্রতিযোগিতা, যেমন মোমবাতি জ্বালানো, শঙ্করধ্বনি প্রতিযোগিতা, এইসব প্রতিযোগিতা আমরা করে থাকি। সেটা কি শুধুমাত্র এই চক্রবর্তী পরিবারের মধ্যেই থাকে না অন্যান্য জায়গা থেকে? টোটাল সব জায়গার, প্রতিটা জায়গা থেকে, প্রতিটা পাড়া থেকে এই এলাকায় সপ্তমীর দিন থেকে দশমী পর্যন্ত এইখানেতে আসে, প্রতিষ্ঠান হয়, এবং আমরা সমস্ত প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করে। আচ্ছা আচ্ছা, মানে জাঁকজমকপূর্ণ বলতে গেলে এক কথা 4 দিন যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান, হ্যাঁ, এই পাহাড়পুর চক্রবর্তী পাড়ায়। আচ্ছা আচ্ছা। পুজোর 4 দিন এই অনুষ্ঠান বাদে খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা? খাওয়া দাওয়া ওই আমাদের যে মায়ের মন্দিরে যে ভোগ হয়, সেই ভোগ প্রত্যেকে গ্রহণ করে, সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিন ধরে যার যেমন আসে, এসে ভোগ বা প্রসাদ গ্রহণ করেন। আচ্ছা, আরেকটা যেটা আমরা জানতে পারলাম যে আপনারা সরকারি অনুদান পাচ্ছেন, এটা কারণটা কি যদি? সেইটা তো বলতে পারবো না, কিন্তু আমরা সরকারি অনুদান থেকে আজকে বঞ্চিত। আমরা বহুবার চেষ্টা করি, 2022 সাল থেকে আমরা চেষ্টা করছি, সমস্ত ডকুমেন্টস আমরা পেপারপত্র সমস্ত সাবমিট করছি, কিন্তু আমরা পাচ্ছি না।
সেইটা বলতে পারবো না। বলা যাচ্ছে বলা যাচ্ছে এ না থেকে কোথায়। প্রশাসনিক কোনো দপ্তরে যোগাযোগ করা হয়েছিল? সব নবান্নে যোগাযোগ করেছি এবং বিডিও অফিসে যোগাযোগ করেছি, পুলিশ স্টেশনে, থানাতে যোগাযোগ করেছি, কিন্তু আমরা অনুদান থেকে এখন আমরা বঞ্চিত। কোনো সদুত্তর দিতে পারছেন? কোনো সদ উত্তর কিছু দিতে পারছে না। মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাদের ওপরে সদয় হন, আমাদের মুখ চান, তাহলে আমাদের এই দুর্গাপুজোটা, এই ছোট পুজোটা আমরা অনেক বড় বড় করে করতে পারি। মানে আজকের ডেটে দাঁড়িয়ে এই যে চক্রবর্তী বাড়ি পুজোতে আমরা দেখতে পাচ্ছি 2-4টে টিউবলাইট জ্বলছে। হ্যাঁ। আগামী দিনে যদি সরকারি কোনো সহযোগিতা পাওয়া যায় তাহলে সহযোগিতা পায়। জাঁকজমকপূর্ণ হয়েও তার হ্যাঁ। সাথে ঝিকিমিকি আলোয় ভরে কি আলোয় ভরিয়ে দেবো সেই কথা গোটা এলাকাটা। একদমই তাই, একদমই তাই। যে সরকারি অনুদান শুধুমাত্র যে পুজোকে জাঁকজমকপূর্ণ নয়, পুরনো রীতিকে মেনে আরো ঝকমকে একটা পুজোর চিত্র আমরা দেখাতে পারবো। এবং এখানে আরো একজনের সাথে কথা বলবো। দাদা, আপনার নামটা যদি একটু বলেন। সৌভিক চক্রবর্তী। এই যে চক্রবর্তী বাড়ির পুজো দেখা যাচ্ছে যে একটা সাবেকিয়ানা মতে, হ্যাঁ। পুজো 4 দিন আমরা বিভিন্ন প্যান্ডেলে ঘোরাফেরা করি, তার মধ্যে থেকে কোথাও এই চক্রবর্তী বাড়ি পুজোতে কেন মানুষ আসবে যদি একটু বলতেন? না, সবাই আসে। দেখুন, প্রথমত এটা বহুত পুরনো পুজো। আপনি শুনলেন সবার কাছ থেকে, বয়স্ক আমাদের জেঠু হয়, 500 বছরের পুরো। এছাড়া এই পুজোটা হয় তান্ত্রিক মতে। এটা আমাদের পঞ্চমুণ্ডা বেদির আসনের ওপর পুজোটা হয় এবং এখানে একদম প্রতিপদ থেকে শুরু হয়ে যায়। শিব গড়া থেকে, গঙ্গামাটির শিব থেকে 10 রূপ চণ্ডী, সমস্ত কিছু পুজো হয়। প্রত্যেক পরিবারের যত মেয়ে, যত পরিবারের মেয়েরা যায় শ্বশুর বাড়ি যায়, সবাই এখানে ফিরে আসে আনন্দ করার জন্যে। পুরো পাড়াটা তখন জাঁকজমকে ভরে ওঠে। একদম পঞ্চমী থেকে শুরু হয়ে যায় সবাই আসা। তো আমরা এখানে সমস্ত অনুষ্ঠান করি, একদম তাসা থেকে শুরু করে মহিলাদের ঢাকি, ধামসা মাদল এবছর করেছি, বাউল গান এবং মেয়েদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে তথ্য সংস্কৃতি দপ্তর আছে সেখানে আমরা যোগাযোগ করে এগুলো ব্যবস্থা করেছি। প্লাস আমাদের পাড়ার যে মহিলারা রয়েছে তারা এখানে নৃত্যনাট্য, নিজেরা সিঙ্গেল ডান্স থেকে শুরু করে গান, আবৃত্তি, সমস্ত কিছু সাবেকিয়ানাকে বজায় রেখে যে যতটুকু প্রয়োজন মায়ের আরাধনার সাথে একটা ভরপূর্ণ যে অনুষ্ঠান, সেরকমই প্যাকেজ রাখা। প্রথমে একদম সব কিছুই। আচ্ছা, দর্শক মন্ডলীর উদ্দেশ্যে কি বলবেন? যে আমার বাংলা যে দর্শক মন্ডলী আছে বা এই চক্রবর্তী পরিবারের থেকে কি জানাবেন? সবাই আসুন পুজোতে। শুধু নট অনলি এটা চক্রবর্তী বাড়ির পুজো, মানে পুজোটার ব্যবস্থা আমরা করি, বাট পাহাড়পুর গ্রাম, জয়রামপুর গ্রাম, সমস্ত জায়গা থেকে এখানে দেখতে আসে পুজো এবং অনুষ্ঠানেতে অংশগ্রহণ করে, তারা মায়ের প্রসাদ গ্রহণ করে যায়। এবার যেরকম পালা পড়ে আমরা বিভিন্ন জন ঘর থেকে ব্যবস্থা করি সবাইকে ডেকে এনে খাওয়াবার। যারা আমাদেরকে ঢাকি, যারা বাদ্যকার রয়েছে, সবাইকে সবার ঘরেতে খাওয়াবার ব্যবস্থা করা হয় মায়ের প্রসাদ গ্রহণ করার জন্যে। এবং আমার বাংলা যত সবাই দর্শক রয়েছে সবাইকে বলবো আপনারা আসুন, পুজোটা দেখুন এবং উপভোগ করুন। এরকম পুজো আপনারা এরকম শান্তি শৃঙ্খলা বজায় রেখে পুজো কোথাও আপনারা দেখতে পাবেন না। একদমই তাই। যে নিউজ আমার বাংলার দর্শক মন্ডলীদেরকে বললো, আমিও ব্যক্তিগতভাবে ওই চ্যানেলের প্রতিনিধি হিসেবে আপনাদেরকে বলি, চক্রবর্তী পরিবারের দেখতেই পাচ্ছেন সব পরিবার কিন্তু ক্যামেরামুখী নয়। ওনারা চাইছেন যে সরকারি অনুদানটা যদি আমরা একটু পাই, আজকের যে 4 দিনের অনুষ্ঠান কিছুটা হলেও বাধাপ্রাপ্ত হচ্ছে, তাহলে হয়তো সেই বাধাপ্রাপ্ত হবে না। তাতে করে আমরা আরো বড় বড় অনুষ্ঠান, বড় বড় আজকের ডেটে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে 2-4টে টিউবলাইট সেখানে ঝিকিমিকি আলো, আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, যদি একটু আপনার নামটা বলতেন। সঙ্গীতা চক্রবর্তী। আচ্ছা, আপনি এখানেই বাড়ি? হ্যাঁ। আচ্ছা, পুজোর যে 4 দিন এই চক্রবর্তী পরিবারের যে আড্ডা কিরকম হয় যদি আমাদের দর্শক মন্ডলের উদ্দেশ্যে একটু বলেন। খুবই ভালো হয়, কেননা এই পুজোর 4টে দিন মানে খুব আড়ম্বরে কাটে আমাদের। মানে সত্যি কথা বলতে মানে এত আড়ম্বর আমাদের যে গ্রামীণ এই পুজোতে অন্য কোথাও নেই। এখানে যেটা আমাদের আড়ম্বরটা থাকে, মানে সবাই মিলে যে উদ্যোগী হয়ে যে সবাই মিলে একটা অনুষ্ঠানকে পরিচালনা করা, বাড়ির পুরুষেরা, সকল নারীরা যারা এই ইয়েগুলো করছে, মানে সমস্ত কিছু আড়ম্বরগুলো করছে, মানে তাদেরকে তো মানে খুবই তাদের প্রতি থাকা উচিত। আর সত্যি কথা বলতে এই পুজো 4টে দিন কোথাও বাইরে দিয়ে যেতে ইচ্ছা করে না, এখানেই থাকতে ইচ্ছা করে, কারণ এত আড়ম্বর ছেড়ে কোথাও যাওয়া যাবে না। পুজো এখন পর্যন্ত কেনাকাটা কমপ্লিট? অবশ্যই, হ্যাঁ, কেনাকাটা কমপ্লিট। দেখতেই পাচ্ছেন যে পুজো শুধু নয়, তার সঙ্গে থাকে সাজগোজ। সেই সাজগোজও কিছুটা তারা কেনাকাটা তো করবেন, কারণ এক কথায় দেখুন আমরা কি হয়, পূজা মণ্ডপ, এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপ, আরেক মণ্ডপ থেকে আরেক মণ্ডপ, আমাদের প্রতিনিয়ত আশা থাকে যে এই একটা মায়ের রূপ দেখলাম, আবারও একটা রূপ দেখবো। এইভাবেই কিন্তু আমরা প্রতিনিয়ত বিভিন্ন মণ্ডপ থেকে এই মণ্ডপ ওই মণ্ডপ আমরা যেতে থাকি। কিন্তু এনার যে বক্তব্য, দিদিভাই যে বললেন যে আমরা এই সাবেকিয়ানা পুজো ছেড়ে কোথাও যেতে ভালো না, কারণ একটাই চক্রবর্তী বাড়ির পুজো। আমরা আরো একবার কথা বলে নেবো, যদি আপনার নামটা একটু বলতেন। প্রিয়া চক্রবর্তী। আচ্ছা, এই যে চক্রবর্তী বাড়ির পুজো,
চক্রবর্তী পাড়ার বিশেষত্ব একটা রয়েছে, সেই বিশেষত্বর মধ্যে সাবেকিয়ানা রয়েছে। আমরা নতুন জেনারেশন, সেই সাবেকিয়ানা পুজোকে কেন এতটা ভালোবাসবো যদি একটু বলতেন সেই বিষয়টি। পুজো মানে আড্ডা, আমি বুঝি আড্ডা, খাওয়া দাওয়া, গল্প। এইখানে সাবেকিয়ানার মধ্যে নতুন জেনারেশন পুরনো জেনারেশন কিছু নেই, সবাই আড্ডা ভালোবাসে, খেতে ভালোবাসে, গল্প করতে ভালোবাসে, আনন্দ করতে ভালোবাসে পুজো মানে। তো আমার মনে হয় কোনো জেনারেশনকে আলাদা না করে আমি বলবো যে সবাই আসুন, আসলেই এখানে ভালো লাগবে, সব জেনারেশন মানুষের ভালো লাগবে, আনন্দ হবে, খাওয়া দাওয়া হবে, আড্ডা হবে, আড্ডাটাই বেশ মেন হবে, খেলাধুলো আছে, নাচ গান আছে, অনুষ্ঠান আছে, এন্টারটেনমেন্টের কোনো রকম কম হবে না, রামায়ণ গান হবে। পুজোর 4 দিন আর কি প্ল্যান আছে? কিছুই প্ল্যান নেই, আমরা এখানে আসবো, আড্ডা দেবো, খাওয়া দাওয়া করব, ঘরের কিছু কাজকর্ম করব, ভোগ হবে সেখানে একটু দেখাশোনা করব। মানে পুজো মানে শুধু চক্রবর্তী বাড়ির পুজো, আর অন্য কোনো মণ্ডপ না নয়? না না, আমাদের তো সেটা মনে হয় না। পুজো মানে শুধু এই পুজোটাই আমি বিশ্বাস করি, মা দুর্গা আমাদের সবাইকে আশীর্বাদ করুক, এটাই চাইবো, এই প্রার্থনাই করব, আর অনুদান যেন পেয়ে যায় সেটাই চাইবো। এটাই আমাদের একদমই তাই, একদমই তাই, যে প্রতি জায়গায় প্রতি কথায় কিন্তু ওনাদের মধ্যে একটা ক্ষোভও বলতে পারেন, কোথাও একটা কষ্ট বলতে পারেন, যে যদি আমরা এতবার দিদির নবান্ন বলুন, সরকারি দপ্তর বলুন, বা যে কোনো সরকারি আধিকারিক বলুন, ওনাদের সঙ্গে কথা বলেছেন, কিন্তু কোনোভাবে ওনারা সরকারি সহযোগিতা পাচ্ছেন না। যদি পেতেন তাহলে আজকের ডেটে দাঁড়িয়ে এই চক্রবর্তী পরিবার হয়তো একটা জাঁকজমকপূর্ণ দুর্গাপুজো দেখাতে পারতো, যে সাবেকিয়ানা বজায় রেখেও যে বড় কোনো পুজো করা যায়, শুধুমাত্র থিম পুজো নয়, সাবেকিয়ানা বজায় রেখেও যে পুজো করা যায় সেইটাও আমরা তবু আর একবার কথা বলবো। আচ্ছা, আপনার নামটা দেখতে বলুন। আমার নাম পাপিয়া চক্রবর্তী। আমি এই বাড়ি 22 বছর এসেছি, এসে দেখছি আমরা সামান্য আরামবাগে যে পুজো, আমরা আরামবাগেও যাই না, এমন যে এখানে আনন্দ হয়, এখান থেকে আমরা কোথাও কোনো ঠাকুর মন্দিরে যেতে পারি না। আমাদের গোপীনাথ মৌচাকে 2 নম্বর মায়াপুরে আমাদের এখানে একটাই পুজো হয়। এখানে আমাদের চাই সবাই মিলে ভোগ করি, আনন্দ করি। আমাদের একটা আছে সপ্তমীর দিন যে ঘরটা ওঠে, আমার 2টো কোণে বউ দুপাশে কলসি নিয়ে দাঁড়িয়ে থাকে, ঘট ওইটা দিয়ে উঠে আসে, এটাও আমাদের খুব আনন্দ লাগে। আর আমরা সব একসাথেই হয়, আমাদের মনে সবারই আর্থিক অবস্থা সবারই কম, চক্রবর্তী পাড়ায় সব যতটা ক্ষমতা হয় সবাই দেয়, কিন্তু আমাদের চাই যে আরও যে উন্নতি হয়, আরও ভালো লাগে, সেটা আমাদের মন চাই যে আরও হোক, কিন্তু ওটা উপায় নাই। অনুরাগটা পেলে আমরা সবারই খুশি হব। সবাই জানি যে টাকা পেলে সবারই আনন্দ, আর বাচ্চারা থেকে অনুষ্ঠান করা থেকে আর থেকে সব আমাদের নিজেরাই দিতে হয়, বা আমরা ওনার বাইরে যে কত লোক নিয়ে আসবো, যেখানে 5-6 হাজার টাকা লাগবে, সেটা সে বাড়িতে যা খরচা হয় সেখান থেকে আর তো আমরা পারবো না যে অন্য কোনো অনুষ্ঠানের লোক নিয়ে আসা। তাই আমাদের পাড়ারই মেয়েরা নিজেরাই থেকে একবারে অনুষ্ঠান করে মানুষকে এন্টারটেইনমেন্ট দেন, বা নিজেরাও কিছুটা আনন্দ করি। কি আমরা কোথাও যেতেও পাই না, যে কলকাতায় মা আরামবাগের সামনে পুজো, সেটা আমাদের ইচ্ছা যায় না। মা এমনই আমাদের টান যে আমাদের কোথাও যেতে হয় না, যে সবাই ভোগ করা থেকে হাত থেকে করি। তাই ভাবছি যে যদি অনুরাগটা পাই, আরও আপনার বাইরে থেকেও অনুষ্ঠানে কিছু আনতে পারবো, পাড়া যে মেয়েরা থাকবে তারাও সহযোগিতা করবো, আলো দেবো বা আরও ঝিকঝিকি করতে পারবো। আমার ভোগ টো করি সবই করে, ওইটাই আমার আনন্দ। ঠাকুরকে মানে আসুক, সবাই দেখুক, বা আপনারা সবাই আসবেন, আর অনুরাগটা যেন দেওয়া হয়, এটাই যেন চাই যে অনুরাগটা যেন দেওয়া হয়, তাহলে আমাদের সহযোগিতা হলে সবারই সুবিধা হয়। কেন আমাদের এমনই হয় চক্রবর্তী পাড়া ছেলেরা আর্থিক অবস্থার জন্য ফাঁকে সবাই পুজো করতে চলে যাচ্ছে। কেন সেটা কেন না, আমার মায়ের জন্যে, নাহলে আমাদের বছরে সবাই চায় যে মাকে দেখি, কেন কি আর্থিক অবস্থার জন্যই তো পুজো করতে যাচ্ছে। ও সহযোগিতা যদি দিতে পারে খুবই আমাদের ভালো হয়। আচ্ছা, মা যে এই যে 4 দিন থাকেন, 4 দিন নয়, সরি, প্রতিপদ থেকে আপনাদের ঘট উঠে গেছে, মায়ের মূর্তিও কিছুটা রেডি হয়ে গেছে, সাবেকিয়ানা ভাবে কিছুটা তৈরিও করা হয়ে গেছে, তো 4 দিন পর এই মা যখন দশমীর দিন সিঁদুর খেলার পর তাকে যখন বিদায় জানাতে হয়, সেখানে কতটা কষ্ট পান? সেখানে খুবই কষ্ট হয়। সব মেয়েরা মানে কি যেটাই যে আনন্দিত হয় সেটা মানে কষ্ট হয়, কিছু করার তো নাই, মাকে তো যেতেই হবে, আর আমরা তো ধরে রাখতে পারবো না, এই যে চাঁদ, সেটা আমাদের খুবই কষ্ট হয়, মানে কষ্ট অনেকটাই হয়। একদমই তাই, আমরা বিদায় বেলাটা সত্যি মেনে নিতে পারি না, বিশেষ করে এই দুর্গা পুজো মানে 4 দিন ব্যাপী অনুষ্ঠান, অর্থাৎ 365 দিনের 4 দিন মানে রইল 361 দিন। এই 361 দিনের অপেক্ষা শুধুমাত্র মায়ের এই 4 দিন ব্যাপী জাঁকজমকপূর্ণ বিভিন্ন অনুষ্ঠান সূচি এবং বাজনা, বিভিন্নভাবে মাইকিং, সব কিছু পরিপূর্ণ থাকে শুধু এই 4টে দিন, আর অপেক্ষা 361 দিন। ভেবে দেখুন তো। আমরা একবার কথা বলবো, আপনি অনেকক্ষণ বসে আছেন, আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মৌমিতা চক্রবর্তী। আচ্ছা, আপনি এখানেই বাড়ি আপনার? না, আমার এখানে বোনের বাড়ি, কিন্তু আমাকে অন্য জায়গার থেকে এখানে পুজো সবসময় ভালো লাগে। কেন ভালো লাগে যদি একটু বলতেন? এটা হচ্ছে সবাই
সাবেকিয়ানা পুজো, তারপরে এখানে ঐতিহ্য প্রচুর আছে, অন্যান্য পুজোতে যেতে মন চায় না। আর এখানে দুর্গা মা হচ্ছে খুব জাগ্রত ঠাকুর, আর যা মনস্কামনা কেউ যদি করে তার পূর্ণতা হয়। তারপরে আমাদের আশপাশে যে কোনো গ্রামে এখানে দেখেছি কোথাও ঠাকুর নেই, এখানে একটাই দুর্গা ঠাকুর। আর এখানে আর্থিক অবস্থা প্রত্যেকেরই অল্প, যেহেতু কেউ কেউ দোকানেও কাজ করে, কেউ পূজা করতে যায়। এখানে আর্থিক অবস্থার কারণে এরা নতুন করে বাড়াতে পারছে না, পুজোটাকে অনেক বড় করতে পারছে না। কিন্তু তাতেও তারা নিজেরা চেষ্টা করে নিজেদের পকেটের যতটুকু আছে সব কিছু দিয়ে অনুষ্ঠানকে সেজে ঢালিয়ে। কত বছর আসছেন এই পুজোতে? এখানে আমার বোনের তো বিয়ে হয়েছে 22 বছর, প্রায় 22 বছরই আসছি। পুরো 22 বছরই? হ্যাঁ, মাঝে মধ্যে হয়তো 1-2 বছর গ্যাপ গেছে, কিন্তু এখানের পুজোটা এমন টান দেয়, মা ডাকেন এমন মনে হয়। আর মুখখানা দেখলে মনে হয় ভীষণ মানে। আপনি কোন জায়গা থেকে এসেছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি। পশ্চিম মেদিনীপুর থেকে আজকে আরামবাগে চক্রবর্তী পরিবারের মানে দুর্গা মায়ের টানে এসেছেন? মায়ের টানে এসেছি। আর মা যে প্রচুর জাগ্রত ঠাকুর, ওনার কাছে যদি কোনো মনস্কামনা করা হয় পূর্ণ হবেই হবে। আমি আমাদের দর্শক মণ্ডলীর উদ্দেশ্যে কি বলবেন? দর্শক মণ্ডলীর উদ্দেশ্যে এটাই বলবো যে সবাই মিলে এসে আপনারা দুর্গা ঠাকুর দেখে যান, পুজো দেখে যান। এখানে অনুষ্ঠানগুলো নতুন নতুন পাবেন। আর হচ্ছে সরকারের কাছে একটা অনুরোধ রইল আমার, যে যদি কিছু সাহায্য করতে পারেন সরকাররা, এরা এই পুজোটাকে আরও নতুন করে সুন্দরভাবে সাজিয়ে সবার কাছে প্রেজেন্টেশন করতে পারে। আর ছোটো ছোটো শিশুরা এখানে নৃত্যশিল্প করে, তারপর তাদেরও প্রাইজও দেওয়া হয়। বাইরে থেকে প্রচুর লোকজন আসে দেখার জন্যে। আর মায়ের মুখখানা দেখলেই এমনিতেই মন ভরে যায়, কারণ কি মায়ের টানেতেই তো আমরা এসেছি। আর তার যদি পুজোটা যদি সুন্দরভাবে না গঠিত হয়, তো আমাদের মনের তো একটা আশাটাও পূর্ণ হয় না। যখন মা চলে যায় তখন মনে হয় যেন মা কাঁদছে, আমাদের বুক তখন ফেটে উঠে। আমরা তো বাইরে থেকে এসেছি, কিন্তু মনে হয় যেন আপন, এখানটা মনে হয় যেন প্রত্যেকটা পরিবার যেন নিজেদেরই কেউ। মানে 4 দিন পুরো সবাই যেন আপন হয়ে যায়। তখন আর কোনো কিছু ধর্ম জ্ঞান কিছু থাকে না, তখন সবাই আমরা মিলেমিশে এক হয়ে যাই। সেই সরকারের কাছে অনুরোধ, আমারও অনুরোধ রইল যে এখানে যদি কিছু অনুদান দেওয়া হয় তাহলে এরা পুজোটাকে অনেক বড় করে তুলতে পারে। একদমই তাই। আমি কিন্তু বারবারও বলছি যে সেই একটা জায়গাতেই এনারা খুব কষ্ট পাচ্ছেন, যে যদি সরকারি অনুদান পেত। সরকারি অনুদানটা আজকের ডেটে দাঁড়িয়ে কি বলুন তো, কিছুটা হলে হেল্প, হয়তো এনাদের পুজো বন্ধ হতো না, বন্ধ হবেও না। যদি সরকারি অনুদান পেত তাহলে হয়তো জাঁকজমকপূর্ণ হতো। এটাই মূলত এনাদের দাবি। তবু আরও একজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো, কারণ আমরা বলেছি আপনাদেরকে যে আমরা শুধুমাত্র আড্ডা দেব না, এনাদের মনের কথা, দুঃখের কথা এবং অন্তরের কথা সেটাও কিছুটা জানবো। আর যদি আপনার নামটা একটু বলতেন। মুন্না চক্রবর্তী। আচ্ছা, আপনি এখানেই বাড়ি আপনার? হ্যাঁ, আমার এখানেই বাড়ি। আমরা চাইছি যে পুজোটা যাতে ভালোভাবে সরকারি অনুদান যেন আমরা পাই। হ্যাঁ, সরকারি অনুদানটা পেলে আমাদের মনে হয় যেটা আমরা করছি এর থেকেও যাতে আমরা আরও উন্নতি করতে পারবো। আমরা এটাই চাইছি। আর 4টে দিন আমাদের খুবই আনন্দ হয়, খাওয়া দাওয়া সব কিছু, ঠাকুরের প্রসাদ মানে যেগুলো যা আমাদের চলে, হ্যাঁ সেগুলো আমাদের খুবই আমরা মানে আনন্দ পাই। আর আমরা চাইছি যেন সবাই মিলে এই পয়সাটা পেলে আমাদের আরও যেন উন্নতি হয়, এটাই আমাদের কাছে বেশি মানে চাওয়া। পুজোর 4 দিন একটা সাবেকিয়ানা মহিলাদের মধ্যে থাকে যে লাল সাদা শাড়ি লাল পাড়, তো সেখানে সেরকম এটা আমাদের আছে। এটা আছে আমাদের, সবাই মিলে একই শাড়ি পরবো, সব মহিলারা মিলে এক শাড়ি পরবো। এটাই হচ্ছে আমাদের এই আনন্দটা আমাদের হয়। আচ্ছা আচ্ছা, মানে একসঙ্গে ওই দিন সবাই যে একটা আলতা পায়ে সিঁথি সিঁদুর লাল পাড় সাদা শাড়ি হ্যাঁ পরে মায়ের কাছে এসে সপ্তমীর দিনে এসে ওই গিরিমাটি দেওয়া, যেগুলো যা নিয়ম কানুন আছে সেই জিনিসগুলো আমাদের সবাই মিলে, সব মহিলারা আমরা বাড়ির বউয়েরা মিলে আমাদের এই জিনিস, এবং যারা বাড়ির বাইরে যারা আসে তারাও আসে, এসে এই জিনিসগুলো তারা আনন্দ উপভোগ করে। আপনাদের রিলেটিভরা আসে নাকি? হ্যাঁ, রিলেটিভরা আসে বাড়ির বাইরে, মানে অন্যান্য জায়গা থেকে যারা মানে এই পুজোটা যারা 1 বছর এসেছে তারা আজ মানে কোনো দিন এটা ভুলতে পারেনি। তারা প্রতি বছর যেখানেই থাকুক মানে অন্য জায়গা থেকে অন্যান্য জায়গা অফ করে দিয়ে তারা এই জায়গাতেই আসুক। আর পুজো 4 দিন খাওয়ার ব্যাপার? হ্যাঁ, খাওয়া দাওয়া আড্ডা খুবই ভালো হয়, মানে বলার মতন এটা কিছু না, খুব আনন্দ হয়। এটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, তার সঙ্গে বাঙালিয়ানার যে পুজো আপনাদের চক্রবর্তী, কিন্তু বাঙালিয়ানা খাওয়া কি থাকে? বাঙালিয়ানা খাওয়া দাওয়া মায়ের প্রসাদ তো রয়েইছে, এবং আমরা মাছ ভাত এবং মায়ের প্রসাদ, যেটা মেন হচ্ছে মায়ের প্রসাদটা, তার সাথে এবং বাড়ির যেটুকু খাওয়া দাওয়া, হ্যাঁ এইগুলো আমাদের চলিত। নিউজ নরমালা দর্শক মণ্ডলীর উদ্দেশ্যে কি বলবেন? দর্শক মণ্ডলীর উদ্দেশ্যে কি জানাবেন আপনাদের পুজোয় আসার জন্য?
আসার জন্য আমরা নিমন্ত্রণ জানাচ্ছি, আসুক, আমাদের পুজোটা আনন্দ উপভোগ করুক, দেখুক, এবং আমাদের যেটা মানে পুজো যেটা চলছে, আর আমাদের যে একটু সরকারি অনুদান পেলে যেটা আমাদের মানে স্বস্তিক হয়, এইটা আমরা সবসময় চাইছি। আমাদের খুবই করে আমাদের এই পুজোটা হয়। হ্যাঁ, সেটাই বলি যে আমন্ত্রণ আমরা জানাচ্ছি, যেন আসে, দর্শক মণ্ডলী আসে, পুজোর নিমন্ত্রণ রইল, আসুক, দেখুক, আনন্দ উপভোগ করুক, এইটুকুই আমরা চাই। একদমই তাই যে পুজো মানে একটা আনন্দ, পুজো মানে একটা আবেগ, একটা ভালোবাসা। ঠিক এই আনন্দ, আবেগ, ভালোবাসা নিয়ে এই চক্রবর্তী বাড়ির পুজো। আমার একবার ক্যামেরা পার্সনকে বলবো যে মায়ের দর্শনটা একবার করানোর জন্য, কারণ আমরা প্রায় সন্ধ্যা 6টা বেজে গেছে। মায়ের কিছুক্ষণ আগেই মায়েরা আরাধনা করলেন, সন্ধ্যা দিলেন, সন্ধ্যা আরতির সঙ্গে শঙ্খ বাজালেন, এবং আমার যে ঢাক একবার বাজাতে বলবো যে এর যে সাবেকি আনা, সেই সাবেকি আনাকে তুলে ধরছে ঢাকের মধ্য দিয়ে। দেখতেই পেলেন যে সাবেকি আনা মানে ঢাকের আওয়াজ, ঢাকের কাঠি পড়লো মানেই পুজো শুরু। ঠিক সেই একই পরিবারের মধ্যে চক্রবর্তী পরিবার। আমার একবার ক্যামেরা পার্সনকে বলবো যে মায়ের অস্ত্র এখনো দেয়া হয়নি, কিন্তু মায়ের যে চক্ষুদান, সেই চক্ষুদান হয়েছে এবং কাপড়ও কিছুটা পরিয়ে দেওয়া হয়েছে। সেই চিত্রই আপনাদেরকে দেখাচ্ছি নিউজ আমার বাংলার ক্যামেরার পর্দায়। আমার ক্যামেরা পার্সনকে বলবো যে যতটা কাছ থেকে দেখানো যায় একটু দেখানো হোক, কারণ এই সাবেকি মূর্তি প্রায় হারিয়ে যেতে বসেছে। আজকের ডেটে দাঁড়িয়ে থিমের পুজোর জন্য মায়ের যে এক চালিতেই সকল সন্তানদেরকে সাথে রেখেছে, এই চিত্র প্রায় আর দেখাই যায় না। সেই চিত্রই আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি নিউজ আমার বাংলার ক্যামেরার চিত্র, এবং প্রতিপদ থেকে যে ওনাদের ঘট উত্তোলন হয়েছে এবং পুজো হয়, সেই চিত্রও আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি নিউজ আমার বাংলার ক্যামেরার পর্দায়। আমরা আছি চক্রবর্তী পরিবারের যে জয়রামপুরের চক্রবর্তী পরিবার, সেই পাহাড়পুরে আমরা আছি চক্রবর্তী পরিবারের। এনাদের মূলত একটাই দাবি, আবারও বলি আমার তরফ থেকে বা নিউজ আমার বাংলার তরফ থেকে যারা সরকারি আধিকারিক বা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলি, যদি আপনাদের পক্ষ থেকে কোনোভাবে সম্ভব হয় এনাদের সরকারি অনুদান দেওয়া যেতে পারে, বা যদি কোনো ভুল ত্রুটি থাকে সেই বিষয় নিয়েও যদি সম্ভব হয় এনাদেরকে যদি এই সরকারি অনুদানের ন্যূনতম কিছু অংশ যদি তুলে দেওয়া যায়, আজকে চক্রবর্তী পরিবারে শুধু 100 পরিবার নয়, সমস্ত গ্রামবাসী এই অনুদান পেলে খুশি হবে। কারণ আজকের এই শুধুমাত্র যে ঢাকের কাঠি, সেই ঢাকের কাঠির আওয়াজও বদলে দেবে শুধুমাত্র সেই সরকারি অনুদানে। তাই শুধু আপনাদের কাছে অনুরোধ, যারা দেখছেন অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করে দেন, যদি চক্রবর্তী পরিবারের কিছুটা অনুদান পেয়ে এনারা স্বস্তি পান। আরামবাগ থেকে পবিত্র ঘোষের রিপোর্ট, নিউজ আমার বাংলা। আমাদের বাবাকে দেখা যায়, বাবাকে আমরা দেখিয়ে দিই, সেই মন্দির ক্লোজ করে দিয়েছে। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।